হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা চলে এসেছি নর্থ কলকাতায়। আর আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে পরেশনাথের মন্দির, আর সাথে আরও যে কটা দুটো তিনটে মন্দির পাশে আছে। তো আমরা এখানে কিভাবে এলাম সেটা আগে বলে দিই। আমরা মেট্রো করে এসেছি দক্ষিণেশ্বর থেকে। আমরা শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেমেছি। তারপরে আমরা ওখান থেকে গেট নাম্বার 1 থেকে বেরিয়ে অটো ধরেছি। অটো ধরে বলেছি গৌরীবাড়ি লেনে নামাতে। তো গৌরীবাড়ি লেনে আমাদের নামিয়ে দিয়েছে, ভাড়া নিয়েছে 15 টাকা। আর আপাতত আমরা গৌরীবাড়ি লেন থেকে, আমাদের অটোওয়ালা বলে দিল গৌরীবাড়ি লেনটা হচ্ছে ঘোষ ব্রাদার্স একটা মিষ্টির দোকান আছে, ওইটা ঠিক অপোজিটে, রোডটা ক্রস করি। তো ফার্স্ট গলিটা ছেড়ে সেকেন্ড গলিতে ঢুকতে বলেছে। এবার আমরা যাচ্ছি, দেখি কোথায়, তারপরে গিয়ে আবার বাকিটা শ্যুট করছি। যেমনটা তোমাদের বললাম, জামদানি হাউস থেকে একটু এগিয়ে এসে এই রকম মন্দির দেখতে পাবে। আর সোজা ঢুকে যেতে হবে, এইখান থেকেই শুরু হচ্ছে। পুরো রাস্তাটা দুই ধারে দেওয়ালে নানা রকমের জৈনদের প্রিচিংসগুলো আছে। তারপরে অনেক রকমের সিচুয়েশনস যেগুলো হিস্টোরিক্যাল, সেইগুলো কার্ভ করার আছে। তো এই রাস্তাটা খুবই সুন্দর, আর এখান থেকে সোজা হেঁটে যেতে হবে। আর এই দুই ধারে মন্দিরগুলো রয়েছে। এই যে হলুদটা, এটা হচ্ছে চন্দ্রপ্রভু মন্দির। এইখানে নানা রকমের হিস্টোরিক্যাল যত ঘটনা, সেইগুলো সব দেওয়ালে সুন্দর করে লেখা আছে। তলায় ঘটনাগুলো সম্পর্কে 1 থেকে 2 লাইনের মধ্যে দেওয়াও আছে। ওই যে দূরে তোমরা একটা চূড়া দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে পরেশনাথের মন্দির, যেটার মেন এন্ট্রেন্স গেটটা হচ্ছে এইটা। তো এইটার বাইরে তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের বাইরে এরকম টুকিটাকি ফুড স্টল আছে, ঝালমুড়ি, আইসক্রিম, আখের রস, ফুচকা। তো বিকেলের স্ন্যাক্সটা এখান থেকে করে নিতেই পারো। পাশে আছে চন্দ্রপ্রভুজির মন্দির। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে 3টে মন্দির পাশাপাশি। এই হচ্ছে শ্রী চন্দ্রপ্রভুজির মন্দির। পুরো একটা বাগান বাড়ি এলাকার মতন দেখতে জায়গাটা। তো আমরা ঢুকেছিলাম। আর একটা কথা বলে রাখি যে ডিএসএলআর নিয়ে যারা যেতে চাইছো তারা যেতে পারো, কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকমের ফটোগ্রাফি অ্যালাউড না। আমি ফটোগ্রাফি বলতে ফটোশ্যুট বলছি, যেটা ডিএসএলআরে করা, সেইটা অ্যালাউড না। আর ওই যে দূরে সিঁড়ি দেখতে পাচ্ছ, ওই সিঁড়িতে বসে দাঁড়িয়ে কোনোভাবেই কোনো রিলস, কোনো ফটো তোলা অ্যালাউড না। 2-1 জন করছিলেন, তাদের কিন্তু পুরোহিত মশাই এসে বারণ করে দিয়ে গেছেন। এইটা ছিল মন্দিরের ভেতরটা। এইবারে আমরা ঢুকে গেছি পরেশনাথ মন্দিরে, যেটা আমাদের মেন ডেস্টিনেশন ছিল। এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। কলকাতার মধ্যে এত সুন্দর জায়গা তোমরা কতজনে দেখেছো জানি না। যারা যাওনি তারা অবশ্য করেই যত তাড়াতাড়ি সম্ভব ঘুরে এসো এই জায়গাটা থেকে। প্রতিটা মন্দিরেই এন্ট্রি একদম ফ্রি আছে, তাই নির্দ্বিধায় ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, যাকে ইচ্ছা সাথে নিয়ে ঘুরে চলে আসতে পারো এই 3টে মন্দির। এই যে জলটা দেখছো এখানে, এখানে মাছ, কচ্ছপ সবই আছে। আর প্রচুর মানুষের ভিড় ছিল। এইটা হচ্ছে ভেতর দিক থেকে আমি ওদের মেন গেটের একটা ক্লিপিংস নিয়েছি। আর এইরকম মাঝে মাঝে সুন্দর করে গাছ লাগানো আছে। আর মেন অ্যাট্রাকশন যেটা, প্রতিটা জায়গা হচ্ছে মার্বেল দিয়ে তৈরি। মার্বেলের ওপরে নানান রকমের কার্ভিংস করা, নানান রকমের মিনে কাজ, তারপরে মিরর ওয়ার্ক, যেটা এই মন্দিরটাকে ভীষণ সুন্দর দেখতে আরও বেশি করে সাহায্য করছে। এইটা হচ্ছে মেন মন্দির, যেখানে আমরা এবার চলে যাব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই দেখো, আমি তোমাকে ফ্লোরটাও দেখাচ্ছি, পুরোটাই মার্বেল দিয়ে তৈরি। এইটা হচ্ছে আসল মন্দিরটা।
এই মেন মন্দিরের ভেতরে ঢুকতে হলে বাইরে জুতো খুলে এবং মোবাইল বা ক্যামেরা সব ভেতরে ব্যাগে রেখে ঢুকতে হবে। মোবাইলটা আমরা ভেতরে নিয়ে গেছিলাম, বাট কোনো ফটোগ্রাফি তো করা যাবে না, তাই একটা ছোট্ট ডিটেল দিয়ে দিচ্ছি। তো এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ, আমরা ভেতরে গেছিলাম, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, বাট ভেতরটা খুব সুন্দর। মার্বেলের ওপরে ওই মিনে কাজ, তারপর স্টোন, ল্যাকওয়ার্ক এইগুলো দিয়ে করা, আর মিরর্স আছে প্রচুর। তো এই যে মন্দিরটা, এইটাতে ভেতরে গেছিলাম। ফটোগ্রাফি ভেতরে অ্যালাউড ছিল না। আর এখানে একটা না প্রদীপ আছে, যেটা 157 ইয়ার্স ধরে একভাবে জ্বলছে। তো ওরা খালি ঘি দেয়, আর ওটা কখনো নেভে না। প্লাস ওটা কি যেন বললো, হ্যাঁ, কালি পড়ে না। উপরটা আমরা গিয়ে দেখলাম সামনে থেকে, তো উপরটা মাটির মতনই কিছুটা ছিল, বাট দাগটা পড়ে না। হ্যাঁ, কিছুটা ছিল মেটেরিয়াল, বাট দাগ একটুও ছিল না। হ্যাঁ। তো এখন কটা বাজে? 5:30 না? দারুণ জায়গা। পরেশনাথের মন্দিরেই একটা ছোট এরকম স্টল আছে, যেখানে অনেক রকমের হ্যান্ডিক্রাফটসের জিনিস পাওয়া যাচ্ছে কিনতে। নানা ধরনের তোড়া, নানা ধরনের ব্যাগ, ঘর সাজানোর জিনিস, তারপরে শোপিস, আরও অনেক কাজের জিনিস, যেরকম চন্দন কাঠ, তারপরে ধুনো, কিছু কাঠের শোপিস, সিঁদুর কৌটো, ফাঙ্কি ব্রেসলেটস, কোস্টার্স, আরও অনেক কিছুই ছিল। এইটা একটা এরকমই শোপিস টাইপের, এরকম ভেতরে অনেকগুলো আছে। এই যে দেখো, এখানে চন্দন কাঠ, তারপরে ধুনো, ছোট ছোট শোপিস সবই আছে। নানা ধরনের তোড়ান আছে এখানে, নানা ধরনের শোপিস আছে হ্যান্ডিক্রাফটসের, বুদ্ধ মূর্তি আছে। এই সাইডটা হচ্ছে মার্বেলের পুরো শোপিসগুলো। আর এইখানে সিঁদুর কৌটো আছে নানা ধরনের ডিজাইন করা। এখানে এই যে কোস্টার, এগুলো আমি এই কোস্টারটা নিয়েছি, 40 রুপিস নিয়েছে প্রাইস। এই যে সিঁদুর কৌটো, এগুলো দারুণ দেখতে। তারপর মার্বেলে নানা রকমের শোপিস, ডেকোর আইটেমস, আরও অনেক বাড়িতে যেসব আমরা পুজোর সময় কাজে লাগে, ধূপ ধুনো, সেই সব ধরনের অনেক কিছুই ছিল। বহু জিনিস ছিল এখানে। প্রতিটা জিনিসের রেট 30 টাকা থেকে শুরু করে 2500 টাকা, 3000 টাকা অবধি। আর এখানে ইয়েও আছে, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিও আছে। প্লাস বাইরে অনেক ছোটোখাটো স্ন্যাক্স অ্যান্ড খাওয়ার দোকান আছে, মানে আইসক্রিম, ঝালমুড়ি, আখের রস, এইসব আছে। তো বিকেলে স্ন্যাক যারা চিন্তা করবে যে কী খাবো, খিদে পেয়ে গেলে, তো আরামসে তাদের হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এবার আমরা এখান থেকে বেরোবো। সন্ধে তখন বেজে গেছিলো 6টা। আর এই প্রতিটা মন্দিরেই ঢোকার একই টাইমিং, সেটা হচ্ছে সকালবেলা 11:30 অবধি খোলা, 8:30 থেকে, আর দুপুরে 3:30 থেকে 6:30। এইটা হচ্ছে শ্রী জৈন শ্বেতাম্বর দাদাজি কা টেম্পল, যেটা আবার ঠিক পাশেই রয়েছে পরেশনাথের মন্দিরের পাশে। তখন সন্ধে 6টা বেজে গেছিলো। আর প্রতিটা মন্দিরে কিন্তু এন্ট্রি অফকোর্স ফ্রি। আর এখানে আমি ওপেনিং টাইমিংসটা জানিয়ে দিচ্ছি, যেটা প্রতিটা 3টে মন্দিরের জন্যই একই। এই মন্দিরটাও আরও সুন্দর। এখানে একটু সন্ধে হয়ে গেছিলো বলে দিনের ভিউটা দিতে পারিনি, কিন্তু তোমরা যাও, নিশ্চয়ই ভালো লাগবে। ভেতরে ঢুকতে ঢুকতে মনে হচ্ছিল একটা রাজপ্রাসাদের গলিতে ঢুকছি। গলি তো আর বলা চলে না, রাস্তাই বলি। এটাও পুরোটাই মার্বেল দিয়ে তৈরি। আর এখানে একটা সমস্যা হয়েছিল যে আমি যখন ভেতরে ঠাকুর নমস্কার করতে ঢুকেছিলাম, তখন ওখানে ওনারা পুজো দিচ্ছিলেন। পুজো বলতে যেরকম আমাদের হয় যে দক্ষিণেশ্বরে যেরকম পুজো দেয় আর কি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, সেই রকমের পুজো দিচ্ছিলেন। তাই জন্য ভেতরে ঢুকতে পারিনি। তাই কী ভগবান আছেন, কোন ভগবান আছেন আমি এটা জানি না, এখানে আমি দেখতে পাইনি। এখানে ভিডিওগ্রাফি ঠিক আছে, ফোনে অ্যালাউড, ডিএসএলআরের আমার এখানের আইডিয়া নেই। এখানে সন্ধেবেলার সন্ধ্যা আরতি, পুজো, আরও যারা যারা হয়তো মানত করেছিল তাদের পুজো চলছিল। এই জায়গাটাও বেশ সুন্দর। অফকোর্স জুতো খুলে ঢুকতে হবে কিছুটা দূরে গিয়ে। আর এখান থেকে আমরা মোটামুটি ওই 6:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, জুতো খুলে ঢুকতে হবে।
পড়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে, আর মুখটা পুরো লাল হয়ে গেছে কারণ প্রচণ্ড গরম, ঘামে মুখ পুরো লাল হয়ে গেছে, জঘন্য লাগছে, চুল টুল বেঁধে নিয়েছি। আর আমরা এখন বেরোবো। গাল পুরো ব্যথা হয়ে গেছে, লাল হয়ে গেছে, ফুলে গেছে, দেখো। ওখানকার তোলা কিছু ছবি সাথে করে অ্যাটাচ করে দিচ্ছি। দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দাও। চলো দেখা হচ্ছে আর একটা ভ্লগে। ততক্ষণে তোমরা বরঞ্চ পরেশনাথের মন্দির ঘুরেই চলে আসো, আমি গ্যারেন্টি দিচ্ছি খুব ভালো লাগবে। ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে যেতেই পারো। চলো দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।